নমস্কার বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকে বানাবো কচু শাক এবং চিংড়ি মাছের দিয়ে একটা রেসিপি। আমি তো কচু শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিংড়ি মাছগুলোকেও খোসা ছাড়িয়ে নেব। এদিকে আমি কচু শাকগুলোকে কড়াইয়ের মধ্যে সিদ্ধ হওয়ার জন্যে বসিয়ে দিলাম। কচু শাকগুলো সব দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য আমি সিদ্ধ হতে দিলাম। দেখুন কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটা ছেঁকে নেওয়ার জন্য অন্য একটি পাত্রে ঢেলে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি অল্প কিছুটা তেল দিলাম। তার মধ্যে দিলাম ফোড়নের জন্যে রসুনের কুচি এবং তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। তারপরে কুচানো বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে রসুন আর পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে খোসা ছাড়ানো চিংড়ি মাছগুলোকে। তারপরে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুনগুলোকে একটু ভাজা মতো হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা ও টুকরো করে কাটা পাকা টমেটো। তারপরে সমস্ত মশলা ও চিংড়ি মাছটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা কচু শাকটা তার মধ্যে দিয়ে দিলাম এবং খুন্তি দিয়ে ভালোভাবে কচু শাক এবং মশলাগুলোকে সুন্দরভাবে মিক্স করলাম। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি কচু শাকের